বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে অতঃপর উহার উপর মৃত্যুবরণ করিয়াছে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। আমি আরজ করিলাম, যদিও সে জেনা করিয়া থাকে, যদিও সে চুরি করিয়া থাকে। তিনি ইরশাদ করিলেন, হ্যাঁ, যদিও সে জেনা করিয়া থাকে, যদিও সে চুরি করিয়া থাকে। আমি পুনরায় আরজ করিলাম, যদিও সে জেনা করিয়া থাকে, যদিও সে চুরি করিয়া থাকে। তিনি ইরশাদ করিলেন, যদিও সে জেনা করিয়া থাকে, যদিও সে চুরি করিয়া থাকে। আমি পুনরায় আরজ করিলাম, যদিও সে জেনা করিয়া থাকে, যদিও সে চুরি করিয়া থাকে। তিনি ইরশাদ করিলেন, যদিও সে জেনা করিয়া থাকে, যদিও সে চুরি করিয়া থাকে, আবু যরের অপছন্দ হইলেও সে জান্নাতে অবশ্যই প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। আলোর রাগাম আরবি ভাষার একটি বিশেষ পরিভাষা। উহার অর্থ হইল, যদিও তোমার নিকটে এই কাজটি অপছন্দনীয় হয় এবং তুমি উহা না হওয়াই চাও, তবুও উহা হইয়া থাকিবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আশ্চর্য লাগিতেছিল যে এত বড় বড় গুনাহ সত্ত্বেও জান্নাতে কিরূপে প্রবেশ করিবে। যেহেতু ইনসাফের তাগাজা ইহাই যে গুনাহের কারণে শাস্তি হইয়া যাইবে, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার আশ্চর্য বোধকে দূর করার জন্য বলিলেন, চাই আবু যরের যতই অপছন্দ হোক না কেন, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে। এখন যদি সে গুনাহ করিয়াও থাকে, তবে ঈমানের তাগাজা অনুযায়ী তওবা ইস্তেগফার করিয়া গুনাহ ক্ষমা করাইয়া লইবে, অথবা আল্লাহ তাআলা নিজ গুণে মাফ করিয়া শাস্তি ব্যতীত অথবা গুনাহের শাস্তি দেওয়ার পর সর্বাবস্থায় অবশ্যই জান্নাতে প্রবেশ করাইবেন। উলামায়ে কেরাম লিখে আছেন, এই হাদিসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ পূর্ণ দ্বীন ও তাওহীদের উপর ঈমান আনয়ন করা এবং উহাকে অবলম্বন করা। বুখারী শরীফ হাদিস নম্বর 5827।